শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে। যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরও বেশি ভালো লাগছে। তারপরে আমার ঘ্যাচ ঘ্যাচ করে চুল একদম, আপনারা দেখবেন একটু পরে, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টারে ঢোকার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোজ টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারে ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। দেখেন, প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না, তুফান না এটা। মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট। তবে হ্যাঁ, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে, যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো বা হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই মনকে। সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশে, রায়হান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন, ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন, আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই। আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন, আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম। তখন থেকেই চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে। এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে। আমার পার্সোনাল যদি বলেন, আমার আমির খানকে খুব পছন্দ, অনেক ভার্সেটাইল একজন অ্যাক্টর। আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না। তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন, আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি। চেঞ্জ পাবেন আসলে, এইটুকু সত্যি। মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন, যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন, তারাও কিছুটা হলেও হ্যাপি হবেন ইনশাল্লাহ। আর সারিকার সাথে আমার প্রায় 5 বছর পরই দেখা হয়েছে, কথা হয় না, যোগাযোগ হয় না। আমি তো ভেবেছিলাম যে ও হয়তো বা কাজই করে না, বাদ দিয়ে দিয়েছে। ফাইনালি রাফি ভাইয়ের একটা চমক, আবার সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে। সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে। আপনারা, আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে, গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন। একটা ট্রু স্টোরির মতোই। মানে রায়হান রাফি মানে তো ট্রু স্টোরি, দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা। আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে। দর্শকের চাহিদা ছিল, তো রাফি ভাই তো আসলে ওইটাই ট্রাই করেছে যে আমরা ওই সময়ে আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে, একদম হুমড়ি খেয়ে পড়েছে। সো এখনও আমাদেরকে পছন্দ করে, এখনও আমাকে দেখলে সে বিজ্ঞাপনের কথা বলে। তো রাফি ভাই সেটাকেই কানেক্ট করেছে।